হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ উপায় কিভাবে আপনারা ঘরে বসে সিঙ্গারা তৈরি করতে পারবেন। সো এই তো সর্বপ্রথম আমরা কয়েকটা আলু নিয়ে নিলাম। আলুকে কেটে ধুয়ে নিলাম। এখন ধুয়ে আমি এগুলোকে সুন্দরভাবে একটু ছোট, ছোট করে কিউব আকারে কেটে নিব। সো কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে খুব সুন্দর মতো আবারও একটু পানি দিয়ে ওয়াশ করে নিব। ওয়াশ করা হয়ে গেলে একটা কড়াই নিয়ে নেব। একটা কড়াইয়ে আমরা এখন এখানে কিছু অল্প পরিমাণ তেল দিয়ে দিব। অল্প পরিমাণ তেল দেওয়া হয়ে গেলে এতে আমরা ৫ ফোড়নের গুঁড়া দিয়ে দিব। আপনাদের কাছে যদি ৫ ফোড়নটা থাকে তাহলে 5 ফোড়নটা ইউজ করতে পারেন। আমার কাছে গুঁড়োটাই ছিল, সো আমি গুঁড়োটাই দিয়ে দিলাম। তারপর আমরা এখানে কিছুটা ৩টা শুকনা মরিচকে একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব। আর এতে আমরা এখন দেব হচ্ছে যে তেজপাতা, ২টা তেজপাতাকেও আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। তারপর আমরা এখন একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এতে আমরা যে আলুগুলো ওয়াশ করে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন এটা খুব ভালো মতো একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও এটার সাথে খুব ভালো মতো মিক্স করে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখন এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর হচ্ছে যে ম্যাগি মশলা দিয়ে দিব এবং আমরা এটাতে কিছুটা অল্প পরিমাণে গোলমরিচ ইউজ করব। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নেব, যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সবগুলো। তারপর মিক্স করা হয়ে গেলে এখন আমরা এতে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এটাকেও খুব ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এতে আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। সো আমার একটা পেঁয়াজ নিচে পড়ে গিয়েছিল, সো ওটাকে আমি উঠিয়ে দিয়ে দিলাম। পরে আবার আপনারা যদি ভাবেন যে আমি এটাকে ফেলে দিয়েছি, না আমি এটাকে ফেলিনি। সো আমি এটাকে উঠিয়ে দিয়ে দিলাম। এখন আমি এটাতে দিয়ে দেবো কিছু পরিমাণে পানি। ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে ঢেকে রেখে দিব। এখন আরেকটা পাশে আমি একটা বোল নিয়ে নেব। এখন বোলে আমি ৩ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আরেক সাইডে দেখলাম যে আমাদের যে পুরটা আছে সেটা হচ্ছে রেডি হয়ে গেছে অলমোস্ট। সো এখন আমরা এটা একটু চেক করে নিব। তো চেক করে দেখলাম যে এখানে একটু লবণের পরিমাণ কম হয়েছে। সো এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণের পাশাপাশি একটু আমাদের চিনিও দিতে হবে। সো আমি একটু চিনিও দিয়ে দিলাম। সো চিনিটাকে দিয়ে আমরা এটাকে খুব ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই পুরটা রেডি হয়ে যাবে। এখন আমরা ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দার ডোটাতে আমরা হচ্ছে যে কি সামান্য পরিমাণে কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরার পাশাপাশি লবণ এবং একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা একটু বেকিং সোডা দেবো। আমি ভুলে গিয়েছিলাম, সো তার জন্য মিক্স করা শুরু করে দিয়েছিলাম। সো আমি আবার একটু বেকিং সোডা দিয়ে মিক্স করা হয়ে গেলে আমরা এখানে তেল দিয়ে দিব। সো আমাদের অনেকটা পরিমাণে তেল দিতে হবে। তেল দিয়ে এটাকে একটু খুব ভালো মতো মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আমাদেরকে দেখতে হবে যে এটা কি খুব ভালো মতো রেডি হয়েছে কিনা। আমরা এভাবে হাতে নিয়ে একটু জাতা দিয়ে দেখবো যে এটা কি খুব ভালো মতো রেডি হয়েছে নাকি। আমাদের ময়দাটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প পরিমাণের গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে খুব ভালো মতো একটু একটু করে মথে নিব। তো এই তো খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে এটাকে একটু রেস্ট রেখে দেবো। তো এর পাশাপাশি আমাদের পুরটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। সো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এক সাইড নিয়ে নেব। এখন আমাদের লাগবে বেলুন তক্তা। সো আমি বেলুন তক্তা নিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো ডোকে আমাদের তক্তাটার উপর নিয়ে নেব। একটু নিয়ে এটাকে একটু ভালো মতো লম্বা একটা আকার দিয়ে দেবো। তো একটা শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে নেব। ডোটাকে রুটির মতো করে বেলে নেব একটু। তো এই তো আমি খুব ভালো মতো বেলে নিচ্ছি। একসাথে রুটি বানাবো না, আমরা একটু সিঙ্গারা শেপ দেবো। তো সিঙ্গারা শেপ দেওয়ার জন্য একটু লম্বাভাবে একটু বেলে নিচ্ছি। এই তো এখন বেলে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে একটু ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে সামান্য পরিমাণে পানি নেব। পানি নিয়ে এটার উপরে একটু ভালো মতো লাগিয়ে দেবো। লাগানো হয়ে গেলে আমি এটাকে একটু খুব সুন্দর একটা সিঙ্গারার শেপ দেওয়ার চেষ্টা করব। আমি খুব ভালোভাবে শেপটা দিতে পারি না, সো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। তো এখন আমি যে শেপটা দিয়েছি শেপটার ভিতরে আমি আমাদের যে পুরগুলো রেডি করে রেখেছিলাম সেই পুরগুলো দিয়ে দিলাম। পুরগুলো দেওয়া হয়ে গেলে উপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমরা এটাকে একটু লক করার চেষ্টা করবো। সো এই তো খুব ভালো মতো আমি লক করে নিলাম। লক করা হয়ে গেলে নিচের যে সাইডটা আছে এটাকে একটু চেপে চেপে আমরা দুই সাইডটাকে একবারে একসাথে অ্যাটাচ করে দেবো। তো এই তো অ্যাটাচ করা হয়ে গেলো। আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য বেলে দেখাচ্ছি। তো এই তো আমি এটাকে খুব ভালো মতো বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে আবার মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাতে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নেব। পানি লাগানো হয়ে গেলে আমি এটাকে একটু সুন্দর একটা সিঙ্গারের শেপ দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমি আবার একটা সুন্দর মতো সিঙ্গারের শেপ দিয়ে দিলাম। এখন আমি এটাতে দিয়ে দিব আমাদের পুরটা। সো এই তো পুরগুলো দিয়ে এটাকে খুব সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন এটার উপর একটু পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে খুব সুন্দর একটা শেপ আকারে আনার ট্রাই করব। তো এই তো আমাদের সিঙ্গারাগুলো খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। তো আমি এখানে এই কয়েকটি বানিয়ে নিলাম। এখন আমি কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর বাদবাকি যা আছে সেগুলো আমরা ফ্রোজেন করব। তো এই তো আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটাতে অনেকটা পরিমাণ তেল নিয়ে নেব। তেল দিয়ে এটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো গরম করা হয়ে গেলে আমি এটাতে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেবো। তো এই তো আমি 4টা সিঙ্গারা ভেজে নেব। তো আমাদের ঘরে তেমন কোনো মানুষ নেই, তাই আমি আমাদের জন্য শুধু 4টাই সিঙ্গারা ভাজবো এখন। তো এখন আমি খুব সুন্দর মতো সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এগুলোকে আমরা কিছুক্ষণ পর পর খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর
করে গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে ভেজে নেব। তো এই তো আমাদের সিঙ্গারাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে সার্ভ করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারাগুলো। তো এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো এই তো খুব সুন্দরভাবে আমাদের সিঙ্গারাগুলো হয়ে গেছে। সিঙ্গারাটা খুব গরম ছিল যার কারণে আমার হাতটা পুড়ে গিয়েছিল। তো এই তো বাস আজকের রেসিপি এই পর্যন্তই। আর বাদবাকি যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমরা এখন এটাকে ফ্রোজেন করার চেষ্টা করব। তো এই তো খুব সুন্দর মতো আমি এগুলোকে একটা বক্সে ভরে রেখে দেব। আপনারা এভাবে বক্সে রেখে দিলে প্রায় অনেক দিন খেতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে আসসালামু আলাইকুম।